আজকে আমরা দেখব স্ক্রিন রিটাচিং এর ভিডিও কিভাবে পেজ থেকে দাগ রিমুভ করতে হয় এবং পেজ স্মুথ করতে হয় তার ভিডিও দেখব। চলুন শুরু করি। প্রথমে মুখের কালো দাগগুলো রিমুভ করতে হবে। তার জন্য নর্মাল হিলিং ব্রাশ টুল ইউজ করব। আপনি চাইলে স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করতে পারেন। তারপরে নতুন একটা লেয়ার তৈরি করে নেব। জুম করার জন্য অল প্রেস করে ধরে রেখে মাউস উপরের দিকে স্ক্রল করলে জুম হবে আর নিচের দিকে স্ক্রল করলে জুম আউট হবে। তারপর অল ক্লিক করে ধরে রেখে মাউসের লেফট বাটন দিয়ে এরিয়া সিলেক্ট করব এবং মাউসের লেফট বাটন দিয়ে ড্র করব। দাগ রিমুভ করব যে জায়গা থেকে তার সাথে যাতে যে এরিয়াটা সিলেক্ট করতেছি ওই এরিয়ার মিল থাকে। আপনি এখানে চাইলে স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করতে পারেন। এরিয়া সিলেক্ট করা যাবে না এখানে, তবে হিলিং ব্রাশ টুলটা বেশি অ্যাকুরেট। এডিট করার সময় যদি কিছু ভুল করে ফেলেন তাহলে কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে চলে যেতে পারবেন। আবার চাইলে ইরেজার টুল ইউজ করে এটা মুছে ফেলতে পারবেন, কারণ আমরা এটা সম্পূর্ণ নতুন লেয়ারে তৈরি করতেছি। চাইলে ইরেজার টুল ইউজ করতে পারি। আবার হিলিং ব্রাশ টুল সিলেক্ট করব। এখন মুখের দাগগুলো ভালোভাবে দেখার জন্য একটা ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। কালার চ্যানেলের লাল এবং হলুদ কালার পরিবর্তন করে মুখের দাগগুলো ভালোভাবে ফুটে তোলা যায়। বেশিরভাগ ক্ষেত্রে শুধু লাল কালারটা পরিবর্তন করলে চলে, কারণ মুখের কালার লাল থাকে। আপনি অন্য কালারগুলো পরিবর্তন করে দেখে নেন যদি আপনার ছবির ক্ষেত্রে ভিন্ন থাকে। এখানে লক্ষ্য রাখবেন যাতে কারেন্ট এন্ড ভিউ সিলেক্ট করা থাকে। এখানে যদি অল লেয়ার সিলেক্ট থাকে তাহলে সাদা কালো আসবে, আর কারেন্ট লেয়ার সিলেক্ট থাকলে কিছু আসবে না। এই যে আমি জায়গাটা লাল, এটা ঠিক করার জন্য হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট নিয়ে নেব। এখন প্রপার্টিজে গিয়ে হ্যান্ড আইকনে ক্লিক করব, তারপরে লালটা সিলেক্ট করব, তারপরে প্লাস আইকনে ক্লিক করব আরো কালার সিলেক্ট করার জন্য। প্রপার্টিজটা বাইরে করে বড় করে নেব। আমারটা বড় আছে, তাই হিউটা একদম চেঞ্জ করে নেব অন্য একটা কালারে। তারপরে কালার রেঞ্জে লালটা ভালোভাবে সিলেক্ট করব। একদম অ্যাকুরেট হওয়ার দরকার নাই, কারণ আমরা মাস্ক ইউজ করব পরে। আপনার প্রপার্টিজটা এখানে না থাকলে উইন্ডোজে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করলে প্রপার্টিজটা চলে আসবে। আবার 0 করে দেব, তারপরে হিউ চেঞ্জ করে দেখব কখন লালটা পুরো দমে চলে যায়। এখানে আর ঠিক আছে মনে হচ্ছে। তারপরে কন্ট্রোল আই দিয়ে মাছটা ইনভার্স করে নেব। এখন ব্রাশ টুল নেব, বি সিলেক্ট করলে ব্রাশ টুল চলে আসবে। আমরা চাইলে এখানে ক্লিক করো ব্রাশ টুল সিলেক্ট করতে পারেন। তারপরে ব্রাশ দিয়ে ড্র করে লাল কালারটা রিমুভ করে নেব।
দেখে নেবেন যাতে ব্রাশের কালার সাদা থাকে। কালার ঠিক হয়ে গেলে এখন প্রথমে একটা নতুন লেয়ার তৈরি করব, তারপরে Ctrl+Alt+Shift+E প্রেস করব একসাথে, তাহলে নতুন মার্জ একটা লেয়ার তৈরি হবে স্ক্রিনে যা আছে তার ডিটেলস সহ। এখন এটাকে একটা কপি করে নেব Ctrl+J প্রেস করে। এখন প্রথম ইমেজটা ব্লার করব এবং উপরেরটাতে ডিটেলস থাকবে। তার জন্য ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার সিলেক্ট করব। প্রথমে ব্লারের পরিমাণ একদম কমিয়ে দেব, তারপরে আস্তে আস্তে ব্লার বাড়াবো। দেখবো যখন ডিটেলস যাওয়া শুরু করছে ছবি থেকে, তখন ব্লার অফ করব। এই ছবির জন্য 1.9 ঠিক আছে মনে হচ্ছে। এখন উপর লেয়ারটা অন করে নিব প্রথমে, তারপরে ইমেজ সিলেক্ট করব, অ্যাপ্লাই ইমেজ। এখানে যে লেয়ারটা ব্লার করছি ওইটা সিলেক্ট করে নেব। এখানে সাবট্রেট সিলেক্ট করব, সাবট্রেট স্কেল টু অফসেট 1:8 থাকবে। আপনার ছবিটা যদি 16 বিটের হয় তাহলে এখানে সাবট্রেটের জায়গায় অ্যাড ক্লিক করবেন, আর অফসেট থাকবে 0, আর ইনভার্ট ক্লিক করে নেবেন, ঠিক করে নেবেন। প্রথম পদ্ধতিটা ছিল 8 বিটের ছবির জন্য, বেশিরভাগ ছবি 8 বিটের। এখানে রিলিয়ার লাইট সিলেক্ট করব, শিফট প্রেস করে দুটোটা সিলেক্ট করব, তারপরে গ্রুপ তৈরি করে নেব। কালারটা আর ডিটেলস আমরা আলাদা করছি, তাই যেটা ছিল ওইটা রয়েছে। এখন গ্রুপে প্রথমে ব্লার যে ইমেজটা আছে এটার উপরে নতুন একটা লেয়ার তৈরি করব, ব্রাশটাও সিলেক্ট করব। ফ্লো থাকবে মাত্র 2 বা 3। ফ্লো কম থাকলে সময় বেশি লাগবে, বেশি ড্র করতে হবে, কিন্তু সহজে করা যাবে। আর ফ্লো বেশি থাকলে হয়তো ছবি নষ্ট হয়ে যেতে পারে, আর বেশি কষ্ট হবে। প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা লেয়ার নিলে পরে কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে তা সহজে চেঞ্জ করা যাবে। লেয়ারের লেখাটাতে ডবল ক্লিক করলে রিনেম করতে পারবেন। চাইলে এক লেয়ারে ড্র করতে পারেন পুরো ছবি, কিন্তু আলাদা নিলে ভালো হয়। আমি আলাদা আলাদা নেব। অল ক্লিক করলে কালার সিলেক্ট করবেন। এখানে অল ক্লিক করে কালার সিলেক্ট করছি এবং ড্র করতেছি। খেয়াল রাখবেন যাতে কালার যে এরিয়ায় ড্র করতেছেন তা পার্শ্ববর্তী এরিয়াতে নিচ্ছেন ম্যাচ করতেছে, এরকম। ড্র করার সময় বোঝা যায় না, কিন্তু এর পরিবর্তন হয়, দেখেন। এভাবে যেসব জায়গায় স্মুথ করার প্রয়োজন আছে ওই সকল জায়গা কালার সিলেক্ট করে করে ড্র করবেন, বা যে ডার্ক স্পটগুলো আছে এগুলো রিমুভ করবেন। ভুলে কোনো জায়গায় ড্র করে ফেললে, যেমন চোখে, পাপড়িতে, চোখের, নাকে, তখন ইরেজার টুল দিয়ে রিমুভ করে নেবেন। এখানে আইড্রপার টুলে গিয়ে দেখে নেবেন 5/5 অথবা 3/3 যাতে থাকে, পয়েন্ট যাতে না থাকে। পয়েন্ট সিম্পল থাকলে অনেক সময় কালো চলে আসে, টেক্সচারের কালার নিয়ে নেয়। প্রত্যেকটা জায়গায় আলাদা লেয়ারে করলে চাইলে অপাসিটিটা কমিয়ে রাখতে পারবেন, তাই আলাদা লেয়ারে করাই ভালো।